দুটি ভিডিও আপনাদের কাছে তুলে দিয়েছিলাম এবং সাহায্য চেয়েছিলাম। কুমিল্লার লাকসামে রিক্সা চালক নুরুদ্দিন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং সেই সময় সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১ মাসের উপরে সেখানে ছিল সে পঙ্গু হাসপাতালে। তবে গতকাল সে বাড়ি ফিরেছে, এটা কোনো সুসংবাদ নিয়ে ফিরেনি। এটা হয়তোবা আমাদের জন্য অনেকটা ভালো লাগলেও তার জন্য এটা দুঃসংবাদ এই কারণেই, কারণ আরও ২১ দিন পরে সে ফিরতে হবে সেই পঙ্গু হাসপাতাল ঢাকায় এবং সেখানে ১ থেকে ১.৫ লক্ষ টাকার আরও প্রয়োজন। তখন হয়তো তার পায়ের যে এখানে যে চিকিৎসা চলছে সেখানে একটি অপারেশন হবে। সেই অপারেশনের জন্য ১ থেকে ১.৫ লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। তো এখন যে ব্যান্ডেজটি আছে এবং যে চিকিৎসা আছে, সেই চিকিৎসার জন্য তাকে ২১ দিন অপেক্ষা করতে হবে। যার ফলে সেই ঢাকা থেকে তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে এবং ২১ দিনের পরেই সে যেতে হবে সেই ঢাকাতেই। তো এখানে যদি না আসে, আপনারা যদি না দেখেন বা এলাকার মানুষ যদি না দেখে তাহলে কত সাহায্য করবে? তাই সাহায্যের জন্য কিন্তু কষ্ট করে হলেও সেই ঢাকা থেকে নিজের বাড়িতে ফিরেছেন। এক মুঠো ভাতের জন্য নিজের ছোটো, ছোটো বাচ্চাগুলোর মুখে আদার দেওয়ার জন্য এই মানুষটি কুমিল্লার লাকসামে রিক্সা চালাতে গিয়েছিল। হয়তোবা নিজের দেশ, নিজের জন্মভূমি সিলেট, সেই সিলেটে যদি রিক্সা চালকের কাজ করে তাহলে হয়তোবা অনেকটা তার লজ্জা করত। যার ফলে অনেক দূরে গিয়েছিল যেখান থেকে কারো কাছে হাত পাতবে না, নিজে পরিশ্রম করে বাচ্চাদের মুখে হালাল খাবার দিবে। কিন্তু সেই মানুষটির আর হলো না। বাচ্চাগুলো এখন পর্যন্ত অনেক কষ্টে আছে। দীর্ঘ প্রায় ১ মাসের উপর হয়ে গেছে যে অসুস্থ এবং সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এখন বাচ্চাগুলোর মুখে তো রুজি দেওয়া দূরের কথা, তার নিজের জীবন নিয়ে কিন্তু হুমকির মুখে আছে। এরকম অবস্থা সে পঙ্গু হয়ে যাচ্ছে, হয়ে যাবে, এরকম অবস্থা দেখা দিয়েছে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রবাসে থাকা ভাই বোনেরা, দেশে থাকা ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল দেখে আপনারা অনেক সাহায্য করেছেন। সেই সাহায্যের প্রত্যেকটি টাকা কাজে লেগেছে, প্রত্যেকটি টাকা কাজে লেগেছে। এই যে মানুষটির চিকিৎসার জন্য লেগেছে, তার মা আমার কাছে আছেন। তার এই যে ছোট্ট ছোট্ট ৩টি বাচ্চা আছে, এই যে দেখেন একটি ছোট্ট বাচ্চা, এই যে মেয়েটা আপনারা এর আগেও দেখেছেন এবং এই ছেলেটা। এর আগের যে ২টা ভিডিও আমরা করেছিলাম তার মাকেও আমরা পাইনি। তার স্ত্রীকে একটি ভিডিওতে নিয়ে আসছিলাম, আর এর আগের ভিডিওতে তার বোনকে বা তার ছোটো ভাইয়ের বউ বা তার চাচি নিয়ে করেছিলাম, কারণ সেই সময় তারা সবাই ঢাকাতে ছিলেন হসপিটালে। তা আজকে তার মা আছেন আমার সামনে এবং সেই ছেলেটাও আছে, ২টি পা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে সাহায্য চাওয়ার জন্য। আপনাদের সকলের সাহায্যে যেন আল্লাহ তাআলা তার পাটি ভালো করে দেন, এই সাহায্যের জন্য কিন্তু সে আজকে বুকভরা আশা এবং ভালোবাসা নিয়ে এসেছে। আমি লাইভে যারা আসছেন বা যারা পরবর্তীতে আসবেন, সবার কাছে অনুরোধ করবো আপনারা যে যেভাবে পারেন, আমরা ভিডিওর ক্যাপশনের সাথে নাম্বারটি দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি তাদের কাছে সাহায্যটা পাঠাবেন। আমার সম্ভবত এটা তার ওয়াইফের নাম্বার, নাম হচ্ছে কলচুমানা, এই ওয়াইফের নাম্বার, এই নাম্বার আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। তো আপনাদের সকলের সাহায্যে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে একটি মানুষ, আর বেঁচে থাকতে পারে একটি পরিবার সুন্দরভাবে। তার তিনটি বাচ্চা রয়েছেন তার তার অসুস্থ বয়স্ক মা। এই পরিবারের রুটি রুজি কিন্তু সে করতে হয়। তো আপনারা সাথে থাকুন, তাদের সাথে আমরা একটু কথা বলি। তার আগে নাম্বারটা একটু বলো। 016 120 01 ধীরে ধীরে বলেন। 016 016 120 120 520 520 63 63। জি আবার বলো। 016 01 016 016 120 120 120 120 120 120 120 520 প্রথম থেকে বলো। 016 120 016 120 520 520 63 63। এর ফলেই শেষ। এটা নাম কি? এটা কার কাছে থাকে? এটা কলসুমা উনি জি আচ্ছা, তো আমরা এই নাম্বারটি সরাসরি আপনাদের কাছে দিয়েছি। আপনারা যারা আছেন প্রবাসে, দেশে, বাইরে, আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আমরা কথা বলি, এই যে ছেলেটি আজকে তার জীবনের ঝুঁকি নিয়ে সে পঙ্গু হতে চলেছে, সে আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছে যাতে পঙ্গত্ব জীবন থেকে সে বাঁচতে পারে। এই জন্যই কিন্তু আমরা আজকে তাকে নিয়ে আপনাদের সামনে আসা। এর আগে 2টি ভিডিও করেছি, তাকে আমরা পাইনি। এই 3 নম্বর ভিডিওতে তাকে নিয়ে কিন্তু আসলাম। তার মা আছেন, তার মার কাছ থেকে আমরা 2-1টি কথা শুনি। তা আপনার ছেলে কতদিন হইল মানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে? আজ 1 মাস 9 দিন।
1 মাস 9 দিন। জি আজকে 1 মাস 9 দিন। তা আপনার তো স্বামী নেই। জি না। তা আপনার ছেলের এই যে চিকিৎসা 1 মাস 9 দিন যাবত আপনি করলেন ঢাকাতে, বর্তমানে পায়ের অবস্থা কি এবং ডাক্তার কি বলে দিয়েছে? ডাক্তারে তার দিক ছাড়েন, আপনি তাকে ছাড়েন, আমার দিকে তাকান, তাকিয়ে কথা বলেন। ডাক্তারে বলেছে যে তার দীর্ঘদিন হইতে অনেক দিন তার চিকিৎসা করা লাগবে পায়ের। হুম। প্রায় আজ থেকে একটা কি দুই এই বাচ্চাটা আড়াই এনেছি। দুই আড়াই বছর পর্যন্ত তার পায়েও চিকিৎসা দিবে, তখন তারে দিবে পায়ে গুল রিং ফিন্দাইয়া 21 দিন পরে তারে গুল রিং ফিন্দিয়া দিবা। এই রিঙ্গে থাকবো প্রায় 8-9 মাস থাকবা। 9 মাস পরে কি জানে করবো সে জানে। মানে পায়ে রিং আরো দিয়ে দেওয়ার পরে 9 মাস থাকতে হবে, জি জি এভাবে বসে থাকতে হবে। জি জি। এই 9 মাস আপনার এই যে তার যে 3টা বাচ্চা, তার স্ত্রী, আপনি, আপনারা মানে খাবার দাবার কিভাবে করবেন? আপ- কিভাবে করিবে বাবা জানি না, এখন তো দোষ বাপ ভাইয়ে সাহায্য দিয়েছে গতিকে চিকিৎসা করতাম পারছি। তখনও যেন চিকিৎসা কর্ম কি দি আর নাতিনের সে বাচ্চা কাচ্চা পালমো কি দি বাবা, তাও তো আমি কইতাম পারি না। আপনারা যদি সবাই একটু সহযোগিতা করছো না আরও করতায়, তাহলে আমার নাতিনের সেগুন তরে আমি পালতাম, আমার বাচ্চাটার আমি একটু চিকিৎসা করতাম। আমি আপনারা লাগে আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করবো, আর আপনারা আল্লাহ তৌফিক দেন, আর আল্লাহ যেন আপনারা সাহায্য দেন। আমার ইয়াতি বাচ্চারা লইয়া আমি কোন জায়গায় যাইব, আর কি করে আমি বাঁচাইব, কি করে আমি পালবো? আমি চিকিৎসার একটা টাকাও তো আমার টাইম নাই। আপনারা দোষে চিকিৎসা সাহায্য দিচ্ছেন, সাহায্যের গতিকে আমি ততটুকু অন্তর টিকা রয়েছি না, আমি টিকবার মতন নাই। আসসালামু আলাইকুম। যাই হোক, এখানে কিছুক্ষণ আগে এই যে আমার এক ভাই লন্ডন থেকে টাকা 5,000 দিচ্ছেন, আর সোনাহর আলী সনর ভাই, তা আল্লাহ তালা সেটা কবুল করবেন, তাদের খাবার জন্য এটা দিয়েছেন, তা আমরা সেটাও দিয়েছি। এর আগেও অনেক ভাই বন্ধুরা আপনারা সাহায্য করেছেন, এই ভিডিও দেখে সরাসরি তাদের কাছে আমি দোয়া করি আল্লাহ তালা সকলের সাহায্য কবুল করবেন। আর এই সমস্ত বিপদে যে মানুষগুলো পড়ে, এই সময়ে যদি কেউ সাহায্যের সুযোগ পায় আর সাহায্য করে, সেটা আল্লাহ কবুল করেন। একটি মানুষের জীবন যদি ভালো হয়, তাহলে বাকি অনেকগুলো মানুষ বেঁচে সুস্থ সুন্দরভাবে। এই মানুষের উপরে 3-3টা বাচ্চা, মা, স্ত্রী সবাই নির্ভরশীল। যেই মানুষটি রিক্সা চালাতে গিয়ে, জীবনের হালাল উপার্জন করতে গিয়ে এই রিক্সে পড়েছে, তার জীবনের ঝুঁকিতে পড়েছে, তার 2টি পা হারাতে বসেছে। যেই মানুষগুলি হালাল খাওয়ার চেষ্টা করে, উপার্জন করে খাওয়ার চেষ্টা করে, কষ্ট করে রুজি করে খাওয়ার চেষ্টা করে, চুরি ডাকাতি চিন্তা এই সমস্ত থেকে দূরে থাকে, সেই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন। আমি মনে করি আল্লাহ পছন্দ করেছেন, বিপদ দিয়েছেন, আর এই বিপদ কাটিয়ে তুলবেন আমার আল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কারণ আল্লাহ বলেছেন বিপদ আমি দেব, উদ্ধার আমি করবো। কিন্তু মধ্যেই আমাদেরকে সবাই মিলে আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। তাই আমি মনে করি আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাটি সুস্থ হয়ে উঠতে পারে। এই যে 2টি পা ভাঙছে, একদম অল্প বয়সের এই মানুষটি, আপনারা দেখেন তার বয়স কত হবে, নয়তো বা 30-এর ভিতরে হবে। অল্প বয়সে হয়তো বিয়ে করেছে, 3-3টা বাচ্চাও আছে, তার সারা জীবনটা সামনে রয়ে গেছে। তার একটা মেয়ে, তার বড় মেয়েটা দেখেন এখানে এই যে কান্না করতেছে, সে আগের ভিডিওতেও অনেক কান্না করেছে। এই যে 2 নম্বর ছেলে এবং ছোটো বাচ্চাটা তো আপনারা দেখেছেন। এই মাসুম বাচ্চাগুলো যখন শুনবে তাদের বাবার চিকিৎসার জন্য আপনারা টাকা দিয়েছেন, আল্লাহর আরশে সেটা কবুল হয়ে যাবে। তাই দেরি না করে আমরা নাম্বার দিয়েছি, সেই নম্বরে আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য পাঠিয়ে দিন। আজকে এই যে গরিব অসহায় মা বলছেন আমার এতিম বাচ্চাকে সাহায্য করো, কেন বলছেন? ওনার স্বামী নেই, আর এই বাচ্চাগুলো এতিম হয়েছে অনেক আগেই, নিজেরা কষ্ট করে জীবন পরিচালনা করছে। কেউ বলতে পারে না তারা চুরি চামারি সিটারি বাটপারি করে তারা কারো টাকা খায় না, তারা হালাল রুজি করে এই টাকাগুলো খাবার চেষ্টা করছেন, হালাল পরিশ্রম করে বাচ্চাদের মুখে রুটি রুজি দিতে চাচ্ছেন। তাই আল্লাহ তালা সেটাকে কবুল করেছেন এবং কবুল করবেন। এই বিপদটা দিয়েছেন, আল্লাহ চাইলে মৃত্যু মানুষকে জীবিত করতে পারেন। আপনার আমাদের সকলের সহযোগিতায় যখন তার চিকিৎসা হবে, সেই চিকিৎসার উসিল্লায় আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন, আমরা এটা বিশ্বাস করি। তবে এখানে একটি কথা এসেছে যে দীর্ঘ 9 মাস আরও চিকিৎসা নিতে হবে, ডাক্তার যেটা বলেছে, পায়ে অপারেশন করে রিং দিতে হবে, আর সেই রিং দেওয়ার পরে তার পাটা আর ধীরে ধীরে সুস্থ হবে। তবে এই যে 9টি মাস তার পরিবার কিভাবে বাঁচবে, কি খেয়ে বাঁচবে, তার আগে তো তার এই যে 9টি মাসের জন্য সে চিকিৎসা নেবে, 9টি মাসের যে এগুলো তো বেশি দেখাইও না,
9টি মাসের জন্য যে চিকিৎসা নেবে সেই চিকিৎসাটা তার প্রয়োজন। প্রথমে সেই চিকিৎসাটা প্রয়োজন এই কারণে যে এখানে যে রিংগুলো আছে সেই রিংগুলো বসাবে, সেই রিং যদি বসাতে না পারে তাহলে 9 মাস কেন 9,000 বছর গেলেও তার পাশ সুস্থ হবে না। তাই আমরা ধরে নিতে পারি আপনারা সবাই তাকে টাকা দিবেন, 9টি মাস সে অপেক্ষা করতে হবে সুস্থ হওয়ার জন্য। তাই আসুন না, কমপক্ষে এই 9টি মাসের জন্য আমরা এই ভাইটিকে সাহায্য করি। প্রথমত আমার অনেক ভাই বোনেরা প্রবাসে আছেন, আপনারা এককভাবে মানুষের জীবন রক্ষার জন্য, মানুষের চোখ ভালো করার জন্য, মানুষের হার্ট ভালো করার জন্য, মানুষের ক্যান্সার রোগীদের চিকিৎসা নেওয়ার জন্য, টিউমার রোগীদের চিকিৎসা নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা আমার ভিডিও দেখে আপনারা দিয়েছেন এককভাবে। আমার কোনো ভাই বোনেরা নাই, আমার কোনো সদস্য প্রবাসে থাকা সদস্যরা নাই যে আপনারা এককভাবে আপনারা অনেকগুলো টাকা একসাথে দিতে পারেন। তাই আমি আশা করব দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ান, সাহায্য করেন। এটা হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, যেটা পবিত্র কোরআন শরীফে মুসলমানদের দিক নির্দেশনার জন্য যে হাদিস দিয়েছেন, সেই হাদিসতে স্পষ্ট ভাষায় আছে বিপদগ্রামী মানুষের কাছে তুমি মানুষ হিসাবে, মমিন হিসাবে যাওয়া তোমার জরুরি, মানুষকে দেখা তোমার জরুরি, সহযোগিতা করাটা তোমার উত্তম। এই সহযোগিতাগুলো আমরা করতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে আমরা থাকতে হবে। আমরা যদি জান্নাত আশা করি, জান্নাতে যেতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যদি আমরা মানি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, আমরা মরার পরে জান্নাত আশা করতে পারি। আজকে যে ভাইটি এত বড় বিপদে পড়েছে, সেই মানুষটি যে গাড়ি রুজু করতে গিয়েছিল, আমরা যারা আছি আমরা প্রতিদিনই কিন্তু ঘর থেকে বের হতে হয়। এই বাচ্চারা তোমরা সরো এখান থেকে যাও। আমরা যারা প্রতিদিনই ঘর থেকে বের হতে হয়, আমরা প্রতিদিনই কিন্তু রুটি রুজির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি চড়তে হয়, রাস্তা দিয়ে যেতে হয়, নৌকায় ভ্রমণ করতে হয়, লঞ্চের ভ্রমণ করতে হয়, বিমানে ভ্রমণ করতে হয়। কিন্তু এরকম দুর্ঘটনার শিকার আমরা অনেক হচ্ছি। আজকে যদি আমরা এই মানুষটির পাশে দাঁড়াই আর আল্লাহকে বলি যে আল্লাহ এরকম বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, এর উসিলায় হয়তো আপনার সামনে বিপদটা আল্লাহ মাফ করে দিতে পারেন। আপনার জিন্দগির এই বিপদটা আপনার সামনে রয়েছে, সেটা আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। তাই আমি আশা করব আপনার চলার পথটা যেন ভালো হয়, নিরাপদ হয়। আল্লাহর কাছে সেই প্রার্থনা করার জন্য আপনারা হাত বাড়িয়ে দিন, সাহায্য করুন এই মানুষটিকে। যে আল্লাহ এই মানুষটিকে যে কষ্ট দিচ্ছ, এই মানুষটিকে যে বিপদে ফেলেছ, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। আমি একটা কথা বলি, আপনারাও জানেন যে মানুষের দোয়ায় মানুষের নেক হায়াত বাড়ে, মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের দোয়ায় মানুষ বিপদ থেকে বেঁচে থাকে, মানুষের দোয়ায় মানুষের ফাড়া কেটে যায়। আবার মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়, মানুষের অভিশাপে মানুষ গরিব হয়, মানুষের অভিশাপে মানুষ বিপদে পড়ে। তাই আমরা এই পৃথিবীতে বাঁচতে হলে মানুষের দোয়া বড় প্রয়োজন। আপনি হয়তো জানেন আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। তার আচার আচরণের মধ্যে কোন বিষয়গুলো? এই বিষয়গুলো উঠে আসে যে এই সমস্ত বিপদগামী মানুষ যারা আছে তাদেরকে আপনারা দেখতে হবে, তাদের পাশে যেতে হবে, এবং আপনারা যারা আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের সাথে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে কি পাকা কি আপনারা বাইরে থেকে দিতে পারছেন না? এদিকে আসেন। তো যাই হোক, আপনারা যারা আছেন আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করেন। আমরা তো কথা অনেক বলেছি, তার চাইতে বেশি আপনারা বোঝেন। যারা এখনও সহযোগিতা করেননি এই সমস্ত মানুষকে একটি বার আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করেন। আপনি শয়তানের দোকান থেকে বেরিয়ে আসেন, আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনাকে মানুষ বলে কিপটা, হাড় কিপটা, পাথরের মতো কিপটা। কেন বলে? এটা আপনার উপরে অভিশাপ। আল্লাহ বলে দিয়েছেন তোমাকে টাকা দিয়েছি, তুমি বিলিয়ে দাও মানুষকে। যেই মানুষগুলো কষ্টের আছে, যেই মানুষগুলো খাবার নেই, যে মানুষের চিকিৎসা পাচ্ছে না, এই মানুষকে দেও, তোমার সম্পদ কমবে না। কিন্তু তুমি টাকা দিবে না, ঘরে রেখে দিবে, এর জন্যও কিন্তু জবাবদিহি করতে হবে। তুমি কেন রেখে দিয়েছো? আল্লাহ বলেছেন টাকা রাখবে, তবে প্রয়োজনে ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া যদি টাকা ঘরে রেখে দাও তাহলে হবে না। আপনার প্রয়োজন আছে এই মানুষকে সাহায্য করার, এই প্রয়োজনে টাকাগুলো ব্যবহার করতে পারো। এই টাকাগুলো যে খরচ করতে হবে, আল্লাহ দিয়েছেন, খরচ করো, মানুষের উপকারে লাগাও।
বা এটা খরচ করতে হবে, খারাপ কাজে করবে এটা না, ভালো কাজগুলোতে আপনি খরচ করতে হবে। এই টাকার মালিক আল্লাহ, আল্লাহর টাকা তুমি আল্লাহর রাস্তায় ক্রয় করো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর টাকা শয়তানের রাস্তায় ক্রয় করলে অনেক অসুবিধা আছে, এটা আপনার জাহান্নামের উসিলা হতে পারে। তাই আমরা কথা বলি এখন, যেই মানুষটি সড়ক দুর্ঘটনায় দীর্ঘ 1 মাস থেকেই পঙ্গুত্ব অবস্থায় আছে, সেই মানুষের সাথে। তো তোমার নাম কি? নুরুদ্দিন, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার পায়ের অবস্থা কি এখন এবং ডাক্তার কত টাকা লাগবে বলেছে? ডাক্তার বলছে তো 1 লক্ষ 2 লক্ষ টাকা লাগতে পারে, দীর্ঘদিন লাগতে পারে। মানে সম্পূর্ণ 1 লক্ষ 2 লক্ষ, অপারেশনে কত টাকার প্রয়োজন? অপারেশন বলছে 1,20,000 মতো লাগবো আপাতত, ওষুধ ছাড়া খালি রিং। কয়দিন পরে এই অপারেশনের প্রয়োজন? 21 দিন পরে। 21 দিন পরে, 21 দিন পরে মানে 1 লক্ষ, 1,20,000 টাকা লাগবো খালি রিং। মানে রিং বসাতে হবে। রিং বসাইতে হবে। এরপরে তো ওষুধ এগুলো। এরপর ওষুধ রইয়া গেছে, রক্ত লাগবো। আপনি লাকসামে কতদিন ছিলেন? লাস্ট তো আমি দীর্ঘদিন ধরে অন্য থাকিয়া কাজ কাম করি, রিক্সা চালাই দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে। রিক্সা সিলেটে চালালে কি হতো? সে চালাইতে সরম করে, মানুষের টাকা রিক্সা চালাই খায়, এই সেই ওই হিসাবে বাইরে দেশে গিয়া করি। মানে লজ্জা লজ্জা করেছিলেন, লজ্জা করে। এই জন্য মানে হালাল রুজি করার জন্য। আল্লাহ রুজি করার জন্য নিজে বাইরে দেশে গিয়ে রুম ভাড়া রেখে থাকি, হ্যাঁ। আর হোস্টেলও খাই, রিক্সা চালাই, বাইর টাকা পয়সা 2 দিন একদম পর পাঠাই। এখন এই যে দুর্ঘটনাটা ঘটলো, এটা কিভাবে ঘটলো? হিমাচল বাসে যা ডাইনি দিয়ে, আর আমি রং সাইডে দাঁড়া আইতে পিছিয়ে দিয়ে বাড়ি মাইডে আমার ফেলাচ্ছি। মানে বাসটা রং সাইডে দিয়ে আসছিল? রং সাইডে দিয়েছে, ফিস কিনার দিয়ে বাড়ি মারি আমার সাইডে দিয়ে ফেলাচ্ছি। আচ্ছা, মানে আমার রিক্সা আমার গা রুখ দিয়ে পড়ছে, রিক্সা উপরে? আমার উপরে। পায়ের কি হাড্ডি ভেঙেছে নাকি? পাওয়ার আড্ডি ব্যাংকে জায়গা পড়ে গেছে, আর বাহুর আড্ডি 2 ভাগ হয়ে গেছে। বাপার হাড্ডি 2 ভাগ, 2 ভাগ আর হয়ে গেছে। ডান পায়ের? ডাইনিভার আড্ডি 4 ইঞ্চি আর 3 ইঞ্চি হইব, জায়গাত পড়ে গেছে এখান, মানে হাড্ডি ভাঙ্গা, মানে রাস্তায় পড়ে গেছে। রাস্তাত পড়ে গেছে। এখন ডাক্তার কি বলেছে যে পা ঠিক হবে কিনা, বা এই হাড্ডির গাঁথিটা কি করে পূরণ করবে তারা? তা বলছে আজ যে ঠিক হবে হইলে দীর্ঘদিন সময় লাগবে, মানে সময় লাগবে। সময় লাগবে। এই যে এত টাকার মানে তোমাকে তো অনেকেই আমাদের ভিডিও দেখে সহযোগিতা করেছেন, যে অনেকে এখন কি এই টাকা হবে না আছে কিনা, বা আর লাগবে কিনা? জি না, টাকা তো যা দিয়েছেন ওষুধ করছি, কিন্তু 1 লোকের 9,000 টাকা দিয়েছে, আমি 8,000 টাকার অপারেশন করছি। অপারেশন ও করছে? তাই 9,000 টাকা পাইয়া 8,000 টাকার অপারেশন করছি। আচ্ছা আচ্ছা, তো এখন তো কোনো টাকাই নেই। ওখানে এখন টাকা নাই, আইতে সময় আর এখন অ্যাম্বুলেন্সও ভাড়া দিছে, আর 2,000 টাকা দিছে, আমার সাহায্য করছে। আচ্ছা আচ্ছা, সাহায্য করার পরে আমি আইছি আমার বাড়িতে। এখন তো তোমার তো ওষুধও চলতেছে, ওখানে ওষুধ ওষুধ তো মানে খাচ্ছ, এরপরে তোমার যে অপারেশনের জন্য আবার ঢাকায় যাবে, গাড়ি ভাড়া এবং অপারেশনের টাকা, তো মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকার প্রয়োজন। 1.5 লক্ষ টাকা প্রয়োজন। তো এগুলা কি তোমার জায়গা জমি আছে, বিক্রি করা যাবে? আমার সরকারি বিটা একজোড়ে আছে, আর কিছু নেই। সরকারি জায়গায়? সরকারি এই জায়গাটা সরকারি এই জায়গা, জায়গা সরকারি জায়গা, আর কিছু নেই? আর কিছু নেই। এখন বলো, তোমাকে যারা দেখছেন তাদেরকে বলো, পিছিয়ে যাও, তাদেরকে বলো। মানে আপনারা কাছে আমি পান ভিক্ষা চাই, আর আমার লাগে আপনারা যারা সহযোগিতা আগেও করছো, ওখানেও বর্তমানেও করবা, আমি পান ভিক্ষা চাই। আর আমার 3টা বাচ্চারে, আমার মারে কিলে আমি বাঁচাইয়া কিলে সুস্থ আমি নিজে হইয়া তারা চালাইতে পারি। আপনারা আমার সহযোগিতা করছো, আগে ওখানেও করোকা। আর আমার কিছু লাইটটা এদিকে ধরো। হ্যাঁ। আমি পান ভিক্ষা চাই, আর আপনারা কাছে দেশে বিদেশে। বাচ্চা কটা? বাচ্চা 3টা। এই বাচ্চাটাকে একটু ক্লোজ করো, এই বাচ্চাটাকে। তুমি কাঁদছো কেন মা? আমার আব্বা লাগে। তোমার আব্বার কষ্ট হয়? যা তোমার আব্বার চিকিৎসার টাকার প্রয়োজন? যা তো বলো তোমার আঙ্কেলদের আন্টিদের বলো, বলো তুমি দোয়া করবো, বলো। যে তোমরা আমার আব্বা লাগে দোয়া করো, আমরা নাম সে আপনাদের কাছে ধর্ম মানে তো আমার আব্বা আবার বাড়িতে এসে ছুটি আবার টাকা যাইবার আগে টাকা লাগবে 1.5 লক্ষ টাকা, যেহেতু আমরা টাকা আপনার লাগে সাহায্য চাই না, ভিক্ষা চাই না, আমরা দোয়া করবো আপনাদের লাগলে জানা আমার আব্বার নাকি টাকা দিলে যত টাকা দিলে আপনার আগেও দিচ্ছে, আমরা সাহায্য করেছে, আরও টাকা লাগে আপনার যত দিয়ে আমরা আরও আল্লাহ কাছে দোয়া করবো আমার আব্বা যেন ভালো সুস্থ হয়ে উঠুক, আমরা চোখের সামনে আইতে পারো কা, ধরলে আমরা ভিক্ষা করে খাই, আমার আব্বা আপনার চোখের সামনে হইলে কি ভিক্ষা করে খাইবা? যা আমার আব্বা আমরা চোখের সামনে থাকতা। ছোট্ট একটা মাসুম বাচ্চা কি কথা বলেছে দেখেন, চোখের জল আর দেখা যায় না,
কলিজায় ধাও ধাও করে আগুন জ্বলে আমার। এত সুন্দর কথা বলেছে যে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু আমার আব্বা আমাদের চোখের সামনে থাকুক। এত সুন্দর করে কথা বলেছে যে আমার আব্বা আবার ঢাকায় যাবে, 1.5 লক্ষ টাকা লাগবে, আমরা কোথায় পাবো? সে পেটে খেয়ে বাঁচার জন্য, সে সুন্দর ড্রেস পরার জন্য, ভালো ঘর পাওয়ার জন্য সে চায় না। সে তার চাহিদা মেটার জন্য ওই বাচ্চাটা তা কিছু বলে না, বলেছে আমার আব্বা ঢাকায় যাবে, চিকিৎসা করবে, আমার আব্বাকে আল্লাহ যেন আমাদের সামনে রাখে, সুস্থভাবে যেন থাকতে পারেন, দরকার হয় সে ভিক্ষা করবে। ফেরেস্তার মতো একটা বাচ্চা কি কথা বলেছে দেখেন, যে দরকার হয় ভিক্ষা করব। কি করে কথাটা বললো ভাই আমি তো জানি না। তার ভিতরে এই কথাগুলো, এত সুন্দর কথাগুলো কে দিয়েছে? আমি মনে করি আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন এই কথাগুলো বলার জন্য। আর এই কথাগুলো শুনে আপনারা সাহায্য করবেন। এই ছোট্ট বাচ্চা এত সুন্দর করে কথা বললো, আর চোখের পানি টলমল করে। এই চোখের পানির এত দাম দিয়েছেন আল্লাহ তাআলা। আমার মনে হয় না যে এই বাচ্চা, মাসুম ফেরেশতা বাচ্চার চোখের জল বেতা যাবে। এর আগেও তার অজরে জল ঝরেছে, আপনারা সাহায্য করেছেন, আর এখনও তার চোখের জলের দাম আপনারা দিবেন। বাচ্চা মেয়েটি তার বাবাকে বাঁচানোর জন্য আল্লাহর ওয়াস্তে সাহায্য চায়, আর চোখের জলে সে ভিজে যাচ্ছে। এক ফোঁটা চোখের জল, আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি আমার কাছে হাত তুলে প্রার্থনা করে তার বাবার জন্য, তার মায়ের জন্য, এই চোখের জল যখন চোখ থেকে ঝরে মাটিতে পড়ার আগে, এটা আল্লাহর আরশে দোয়াটা কবুল হয়। আর আমরা এই পৃথিবীর সামান্যতম মানুষ কি এই চোখের জলের দাম দিতে পারি না? এই চোখের জল যদি আমার আল্লাহ তাআলা এত দামি করে দেন, আর আমরা যদি সেটাকে মনে করি, আমাদের ভিতরে লালন করি যে চোখের জলকে আল্লাহ এত দামি বলেছেন, সেই চোখের জল আজকে একটা ফেরেশতার চোখ দিয়ে পড়ছে, সেই জলের দাম দিই, এটা মনে করে দিলে আল্লাহ আবার মনে হয় এটাকে কবুল করবেন, আপনার সাহায্যকে কবুল করবেন। সাহায্য দিলে সাহায্য কমে না ভাই, সাহায্য দিলে ধন দৌলত কমে না। আল্লাহ বলেছেন তোমার সাহায্য যত দিবে তত তোমাকে ধন দৌলত আমি বাড়িয়ে দেব, তুমি সাহায্য করো। তাই যত মানুষ আছেন আমার ভিডিও দেখছেন, আপনি সাহায্য করতে পারেন। আপনার কোনো টাকা নেই, আপনিও রিক্সা চালক, আপনার নিজের পরিবারের মুখে রুটি রুজি দিতে পারছেন না, কিন্তু আপনার হাতে আছে অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনে আমার ভিডিওটি দেখছেন, এটা শেয়ার করে দেন, আপনার নিয়ত পুরা হবে, আল্লাহ কবুল করবে। আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই সাহায্য করবে, সে টাকা দিয়ে সাহায্য করে যে সবের অংশীদার, আপনি এই শেয়ার করে সবের অংশীদার। আপনি 500 টাকা দিতে পারবেন, তাদের বিকাশ নাম্বার আছে, সরাসরি 500 টাকা দিয়ে দেন। নাম্বার বলেন, সেখানে আসেন, 500 টাকা দিয়ে দেন। তুমি পারো? আচ্ছা তুমি বলো নাম্বারটা, তুমি একটু সামনে, তুমি এদিকে সর, ওকে একটু জায়গা দাও, তার উপরে যাচ্ছ কেন? এদিকে সরেন। 016 হ্যাঁ 016 হ্যাঁ 016 হুম। 016052063 আবার বলো। 016205203 আচ্ছা তুমি বলো নাম্বারটা, 01 এদিকে দাও। 01 016 120 520 63। এটা কলসুমা বেগম, এই যে ছেলেটা দেখছেন তার স্ত্রী, মানে তার স্ত্রীর নাম্বার। আপনারা সরাসরি এর আগেও এটাতে কল দিয়েছেন, এখন যারা নতুন দেখছেন কল দিবেন। তো আগে যারা দিয়েছেন আপনারা যদি মনে করেন আপনাদের হক শেষ হয়ে গেছে, না হক শেষ হয়ে যায় নাই, আপনার তৌফিক আছে, হয়তো আপনার আবার ঘুরে ফিরে এই ভিডিওটি আপনার কাছে গেছে, এই দ্বিতীয়বারের মতো কিন্তু আপনি সাহায্য করতে পারেন, আল্লাহ আরও খুশি হবেন আপনার উপরে। তাই আমি আজকে ভিডিওটি, গতকাল দীর্ঘ এক মাস পর সে বাড়িতে এসেছে তার বাচ্চাগুলো দেখার জন্য। এই 1 মাস পরে আসার পরে আমি আজকে আসলাম, আমি এই ভিডিওটি করলাম। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতা চাইলাম। আপনারা যারা দিবেন, আর আপনাদের দেন বলেই কিন্তু আমি এই সমস্ত ভিডিও করি, আপনাদের কারণে কিন্তু আমিও সবের অংশীদার হই। আপনারা এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, এই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরা এসে দিচ্ছেন, আপনারা নিজেরা আসেন, দিয়ে যান, এই জন্য কিন্তু আমি উৎসাহিত হই। আর আমি এই সমস্ত পরিবারের পাশে থাকি, এই সমস্ত পরিবার নিয়ে কাজ করি। আপনি আজকে আসতে চান, এখানে আসতে পারেন, সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রাম। আপনারা যারা আসতে চান এই নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলে আসতে পারেন। আবারও বলছি,
সিলেট সদর উপজেলা। আপনি বন্দর থেকে অথবা আম্বরখানা থেকে টুকের বাজারের রোড হয়ে আপনি লামাখাজি যাওয়ার আগে, এটা টুকের বাজার পার হয়ে লামাখাজি এবং টুকের বাজারের মধ্যখানে রয়েছে দনপুর গ্রাম। সিলেট সুনামগঞ্জ রোডের একদম পাশে। আপনি মেইন রোড থেকে আসতে আপনার 3 মিনিট লাগবে যদি হাইটে আসেন। এই 3 মিনিটের মাথায় সুরমা নদীর পাড়ে তাদের বাড়ি, সরকারি জায়গায়, তাদের বিঠেও নেই। তো আপনারা নিজেরা এসে দেখে শুনে এই 21 দিন পর্যন্ত সে এখানে আছে। আর 21 দিন কি, যদি সে টাকা আপনারা না দেন তাহলে 21 মাসেও সে ঢাকায় যেতে পারবে না। তাই দয়া করে আপনারা, আপনাদের কাছে সাহায্য চাইছি, আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, আপনারা দয়া করে তাকে একটু সাহায্য করেন যে যাতে ডাক্তারের নির্দেশ অনুযায়ী সে তার চিকিৎসার কোর্সটা পুরা করতে পারে। আপনার আমাদের সকলের সহযোগিতায়। তো তার মার সাথে কথা বলে আমরা বিদায় নেব। তা আপনি আবার বলেন, যারা আপনাকে দেখছেন তাদের কাছে কি চাওয়ার আপনারা বলেন। আমরা আপনার কাছে আপনার কাছে আচ্ছা, একটু একটু আমরা ফোনে কথা বলি। হ্যালো হ্যালো হ্যালো, জি ভাই, জি ভাই, জি আমি লাইভ করতেছি এই মুহূর্তে। হ্যাঁ বলেন, কি বলবেন কিছু? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই যে হ্যাঁ, এটা বিকাশ নাম্বার আছে ভাই। এই যে দেখেন, এই যে ওনার সাথে কথা বলতেও চাইলে পারেন। আচ্ছা, টাকা দিয়ে ফোন দিয়ে তাদের সাথে কথা বলবেন, অসুবিধা নেই। এই যে থ্যাংক ইউ, ধরেন। আচ্ছা যাই হোক, যাও। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আমার এক ভাই ইতিমধ্যে লাইভ থেকে নাম্বার নিয়ে কল দিয়েছেন, ভিডিও কল দিয়ে দেখেছেন। আমি এটাই বলি, আমি নাম্বার দিয়েছি, তুলে দিয়েছি, আমার তৌফিক অনুযায়ী আমি যতটুকু করার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা সাহায্য করবেন আরও বুঝে শুনে দেখে আপনারা সাহায্য করেন। তো আমরা যে কথা বলতে চাইছি, আপনি মানে কি চাওয়ার আপনি চান তাদের কাছে? আমি আপনার কাছে ভিক্ষা চাই, সাহায্য চাই। আমার এই বাচ্চাটা লাগে, আমার এই তিনটা নাতিনের লইয়া আমার একটি পঙ্গু ছেলে কি করে চলবে, কি করে খাবে, তাও খাওয়ার মতো কোনো তৌফিক নাই। আমার ঘরে 2 মাসের খাদ্য আমার ঘরে নাই। আপনারা সাহায্য করেন তো আমার বাচ্চাটা খাইতা। আপনি কি আপনার ছেলের সাথে ঢাকায় ছিলেন? জি জি, কতদিন ছিলেন? 1 মাস। 1 মাস। জি, আমি আইছি যে আজকে 1 মাস, আমি আইছি যে আজকে 1 মাস 8 দিন। আমি গেছে শুক্রবারে আসলাম বাড়িতে। 1 মাস 8 দিনে আসছেন? জি আপনি তো এখানে থাকতেন না, মানে দুর্ঘটনার খবর শুনে গেছেন? জি জি, আমরা তো সিলেটে আসলাম দুর্ঘটনা। এখন কি আপনার শরীর ঠিক আছে না আপনি অসুস্থ হয়ে গেছেন? আমি অসুস্থ বাবা, অসুস্থ হয়ে গেছেন? আমি অসুস্থ। আপনার মেয়ে কয়টা? আমার মেয়ে 7টা। 7 মেয়ে। জি, আর ছেলে? 3 ছেলে। এটাও আমার প্রধান ছেলে। এটা বড় ছেলে। জি, আর ছোট ছেলেরা? ছোট ছেলেরা তো খেলাধুলা করে। আর 2 নম্বর ছেলে তো বিয়া শাদী করিয়া তার বাচ্চা আছে, 2টা বাচ্চা সব আছে। আলাদা? জি আচ্ছা, এখন সাহায্য করলে দোয়া দরুদ করবেন তো? জি জি জি, আমি প্রাণ ভরে দোয়া করবো তার লাগে এখন আমার এই যদি বাচ্চা। তারা যদি সাহায্য না করে আপনার ছেলেকে নিয়ে ঢাকা যেতে পারবেন? জি না জি না, বলেন, ভালো করে বলেন। আপনার কাছে আমি সাহায্য চাই। আপনারা আমার বাচ্চাটার এই নাতিনের সাথে দেখে, 4টা বাচ্চা দেখে আমার এই ছেলেরে আপনারা সাহায্য করেন যেন। আপনারা কাছে আমি প্রাণ ভিক্ষা চাই। আমার আর কিচ্ছু নাই, আপনারা দরজা তোমার তৌফিক নাই, আমার টাকাও নাই, পয়সাও নাই, আমার লেখাপড়া নাই যেন আমি একটু চাকরি করিয়া বাচ্চা ধরে খাওয়াইতাম। আপনারা কাছে সাহায্য চাই, আপনারা আমার সাহায্য দুঃখ, এই ছাড়া আপনারা দরজা তোর আমার কিচ্ছু নাই। এই যে বলো, তুমি বলো। যে প্রিয় আঙ্কেলেরা, তুমি আমার আব্বাকে সাহায্য করে, আমরাও নামাজ পড়ে আপনাদের কাছে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনাদের কাছে নেকি হয়। আল্লাহ তো আপনারা যে টাকা আমাদেরকে দিয়েছো, আমরা ওটা টাকা আব্বার কাছে দিয়েছি, তাও টাকা লাগছে। যা আব্বা আবার 21 দিন বাদে ঢাকায় পঙ্গু হাসপাতাল যাবেন, তারপরে টাকা লাগবো দীর্ঘদিন 1,20,000 টাকা।
যে আমরা ভিক্ষা চাইছি আপনাদের কাছে কিছু টাকা দিতে আমরা সাহায্য করব, সাহায্য হলে আপনাদের নেকেইব, আমরা দোয়া করবো আল্লাহর কাছে আপনাদের জন্য নেকি হয়। তোমাদের নাম্বারটা বলো। 0161205206 ধীরে ধীরে বলো, যা দুটো দুটো করে বলো। 0161205206 তুমি পড়ো? জি কোন ক্লাস? জি ক্লাস 5 স্কুলে না মাদ্রাসায়? স্কুলে স্কুলে পড়ো না? জি আর তোমার ছোট ভাই? স্কুলে স্কুলে। জি তোমরা এখন খাও কেমনে? খাবার টাবার আসে কই থেকে? ভাত খাও কই থেকে? যে মানুষে দেয় না, আমরা খাই আর কিছু না। পয়সা দিলে খাও, নাইলে খাও না? জি না। সাহায্য না পাইলে খাওয়া নাই? জি না। আচ্ছা, তোমার আব্বাকে কতদিন পরে তুমি দেখলা? জি সব 1 মাস 10 দিন ধরে দেখলাম আমরা। মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 1 মাস 10 দিন? জি আর এর আগে কতদিন আগে গেছিল তোমার আব্বু তোমার দেখা? জি আমার বউ মনে 15-20 দিন আগে গেছিলাম। গেছলা জি কুমিল্লাতে? জি এরপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর 1 মাস 10 দিন? জি জি তোমার আব্বারে দেখছি দেখার না। পরে তুমি খাচ্ছো? কষ্ট পাইছো? জি এই ফেরেশতা মাসুম বাচ্চাটা যে কথাগুলো বলেছে এর বাইরে আর কিছু বলার নেই, চাওয়ার নেই। সে তার মতো করে বলেছে যে আমাদেরকে সাহায্য করলে আল্লাহ আপনাদের সাহায্য কবুল করবেন, আপনাদেরকে ভালো রাখবেন, আল্লাহ আপনাদেরকে আরও দিবেন, নেক দিবেন, সব দিবেন। সে বাচ্চা মানুষ ফেরেশতার মুখে যতটুকু এসেছে ততটুকু বলেছে। এর থেকে সুন্দর কথা বলার মতো আমার তৌফিক নেই। আমি এটাই আশা করি, নাম্বারটি দিচ্ছি সরাসরি, আপনারা পাগলের মতো ভিডিওটি শেয়ার করেন। আমাদের সমাজে, আমাদের সিলেটে আমরা যারা আছি, যখনই আমাদের কোনো বিপদ আসছে, যখনই আমরা কষ্টে পড়ি, আমার প্রবাসী ভাই বোনেরা এগিয়ে আসেন। এই যে করোনা গেল, 2000 জুন মাসের যে 2022-এর ভয়াবহ দুর্যোগ পানি, সেটাও গেল। আপনারা এগিয়ে এসেছেন বলেই কিন্তু আমরা ভালো আছি। আর এই সমস্ত একটা মানুষ মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা, 1.5 থেকে 2 লক্ষ টাকা হলে মানুষটি পুরো সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। আর সেই মানুষটি যদি পঙ্গু হয়ে যায়, তার বাচ্চাগুলোর কি হবে? কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। তাই আমরা কি পারি না এই মানুষটির পা ভালা করে দিতে? আমরা পারি সবাই মিলে, অথবা এককভাবে। আমার ভাই বোনেরা অনেক আছেন, আপনারা চাইলে এককভাবে সবাই মিলে, আপনারা পরিবারের 10 জন, 15 জন, 20 জন, 50 জন সদস্যও কিন্তু প্রবাসে বসবাস করেন। আপনারা অনেকে বলেন যে আমরা ভাই আমাদের গোষ্ঠী ইষ্টি লাগাইয়া আমরা অনেক মানুষ আছি। তো আপনারা সবাই মিলে যদি চান, 5 পাউন্ড, $5, $10, 10 পাউন্ড করে এভাবে তুলে দেন, তাহলে 2 লক্ষ টাকা হয়ে যাবে। আর 2 লক্ষ টাকা দিলে এই মানুষগুলো কত দোয়া করবে আপনাদের কাছে। এই সমস্ত দোয়া পেতে হলে এই সমস্ত মানুষের কাছেই কিন্তু আসতে হবে। আজকে এত বিপদে এদের যখন টাকাটা দিবেন, এরা এত খুশি হবে, এই খুশিটা আল্লাহর দরবারে দোয়া হয়ে কবুল হয়ে যাবে। তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না ভাই। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, কেন হাতছাড়া করবেন? আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কেন আপনি এই সুযোগ থেকে দূরে থাকবেন? তাই দয়া করে আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। আগামী আজ থেকে 21 দিনের মধ্যে তার 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার প্রয়োজন। এই টাকাটা সবাই মিলে কথাবার্তা বলে, অথবা কোনো সংস্থা আছে, কোনো পরিবার আছে, কোনো পরিজন আছেন, আপনারা এই টাকাগুলো দিবেন। আমি আমির হোসেন সাগরের ডাকে অনেক সাহায্য করেছেন, অনেক পরিবারকে দিয়েছেন, মসজিদে মাদ্রাসায় দিতেই আছেন। আর আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইতেই আছি। আমি বলেছি যে আমি সারা জীবন চাইব আল্লাহ আমাকে যতদিন ভালো রাখবে, সুস্থ রাখবে, বাঁচিয়ে রাখবে, আমার এই সমস্ত অসহায় মানুষ, খেটে খাওয়া, দিনমজুর, কষ্টে থাকা, চিকিৎসাহীন মানুষের জন্য আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চাইব। আজকেও আমি আল্লাহর ওয়াস্তে চাইলাম সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রাম থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। আল্লাহ হাফেজ।